রমজান মাস মুসলিমদের জন্য সংযম ও ইবাদতের মাস। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু বা সিজদাহর মতো ভঙ্গিগুলো সঠিকভাবে করার জন্য শরীরের জয়েন্ট ও মাংসপেশি সচল থাকা জরুরি। বিশেষ করে প্রবীণদের কোমর, হাঁটু ও পিঠের ব্যথার কারণে ইবাদতে বিঘ্ন ঘটে। অস্টিওআর্থ্রাইটিস বা স্পন্ডাইলোসিসের মতো সমস্যায় জয়েন্টের নড়াচড়া সীমিত হয়ে যায়, যেখানে কেবল ব্যথানাশক ওষুধ স্থায়ী সমাধান দেয় না। এক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর। থেরাপিউটিক এক্সারসাইজ, স্ট্রেচিং ও শক্তিবর্ধক ব্যায়ামের মাধ্যমে জয়েন্টের গতিশীলতা ও শরীরের ভারসাম্য বৃদ্ধি পায়, যা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা তৈরি করে। পাশাপাশি সঠিক দেহভঙ্গি বজায় রাখা দীর্ঘমেয়াদী উপকারে আসে। রমজানে পানিশূন্যতা ও ক্লান্তি এড়াতে পর্যাপ্ত পানি এবং ক্যালসিয়াম ও আমিষযুক্ত খাবার গ্রহণ করা উচিত। যাদের ইউরিক অ্যাসিড বেশি, তাদের ডালের তৈরি খাবার বা বেসন এড়িয়ে বিকল্প আমিষ নেওয়া ভালো। ইফতারের পর হালকা হাঁটাহাঁটি হাড় ও সন্ধি সচল রাখে। প্রয়োজনে গরম শেক নেওয়া যেতে পারে এবং যাদের হাঁটু ভাঁজ করতে সমস্যা হয়, তারা চেয়ারে বসে ইবাদত করতে পারেন। যারা দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছেন, তাদের রমজানের আগেই ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত।